বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাস কাণ্ডের মাস্টারমাইন্ড ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করলো বাংলাদেশের পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন ইয়াসিন। সেই দীপুর বিরুদ্ধে স্লোগান দেয়, উপস্থিতদের উস্কানি দেয়। পাশাপাশি এই ইয়াসিনই দীপুকে টেনে বাইরে নিয়ে যায় বলে জানা গিয়েছে। আবার এখানেই শেষ নয়, গণপিটুনির পর দীপুকে চৌরাস্তা পর্যন্ত টেনে নিয়ে যায় এই ইয়াসিনই। তারপর গাছে টাঙিয়ে দেওয়া হয়। এই ইয়াসিন এলাকারই বাসিন্দা। জানা গিয়েছে এই ইয়াসিন ওখানকারই একটি মসজিদে পড়াতো। তবে ঠিক কি ঘটেছিল এবার সেটা আপনাদেরকে বলি। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই হিন্দুদের উপরে বাংলাদেশে ক্রমাগত আক্রমণ হয়েছে, উড়িয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি, চলেছে মারধর। আর সেই ধারার সব থেকে নিকৃষ্ট উদাহরণ দীপু দাসের ঘটনা। এই বাংলাদেশি হিন্দুকে প্রথমে গণপিটুনি দেওয়া হয়, তারপর গাছে টাঙিয়ে দেওয়া হয়। আর এই ঘটনার পরই মৃত্যু হয় তার। আর এই ঘটনার পর নিন্দার ঝড় ওঠে। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আর সেই ঘটনারই মূল ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ছাত্রনেতা উসমান হাদির ওপরে গুলি চালানো হয় ঢাকায়। আর এবারে আরো বেশ কিছু তথ্য সামনে এসেছে। তাকে বাঁচানোর সমস্ত চেষ্টাও চলে সেই সময়, তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় বিদেশেও। তবে শেষ রক্ষা হয়নি। এই নেতা 18ই ডিসেম্বর মারা যান। আর এই ঘটনার পর থেকে বাংলাদেশে ইন্ডিয়া বিরোধী স্লোগান বাড়তে থাকে। সেই সঙ্গে হিন্দুদের ওপরে চরম অত্যাচার চলে বলে খবর। আর এমন পরিস্থিতিতে 2025-এর 18ই ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহ এলাকার একটি কাপড় কারখানায় ইসলাম নিয়ে অবমাননাকর কথা বলার অভিযোগ ওঠে দীপুর বিরুদ্ধে। আর এই অভিযোগে প্রথমে তাকে মারধর করা হয়, তারপর গাছে টাঙিয়ে দেওয়া হয়। আর তাতেই প্রাণ যায় দীপুর। আর এই ঘটনার পর হিন্দুদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়। এমনকি ভারতেও এই ঘটনার প্রতিবাদ চলতে থাকে। বিজেপি সহ প্রায় সব দলই এই ঘটনার নিন্দা করেন। আর এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার দীপু দাসের মৃত্যুর পিছনে থাকা আসামিদেরকে গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গত, ময়মনসিংহের ভালুকায় সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে জানে শেষ করার ঘটনায় বিচারের দাবিতে সরব হতে দেখা গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এক অডিও বার্তায় তিনি নিহত দীপু চন্দ্র দাসের বাবাকে আশ্বাস দিয়ে বলেছেন, এর বিচার হবেই। ঘটনার নিন্দা করে হাসিনা দাবি করেন, আমি বেঁচে থাকতে এই কাণ্ডের বিচার করবই। অভিযোগ উঠেছে, ধর্মীয় অবমাননা সংক্রান্ত মন্তব্য করেছিলেন দীপু চন্দ্র দাস, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল দীপু দাসের পরিবার। মঙ্গলবার 23শে ডিসেম্বর হাসিনা অডিও বার্তায় জানান, এরা কি সেই সব মানুষ যাদের খাদ্য শিক্ষার ব্যবস্থা আমি করেছিলাম? দীপু দাসের পরিবারকে ধৈর্য ধরার জন্য আবেদন জানান তিনি। তিনি বলেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করে যাবেন। কি বলেছিলেন শেখ হাসিনা, শুনবো। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, খালি এটুকু বলতে পারি যে আমিও তো আমার বাবা মা ভাই সব হারিয়েতে একদিনে। আর এবার তো আমারে আর আমার ছোট বোন রেহানাকে মারার জন্য চক্রান্ত করেছিল। কোনো মতে আমরা বোধহয় এই কয়েক মিনিটের জন্য বেঁচে যাই। তো বেঁচে যখন আছি অবশ্যই এর বিচার হবে, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, এখন সময় খারাপ। তাদের লোক মারা গেছে, তারা নিজেরাই মারছে, কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল, কে দাঁড়াবে। হ্যাঁ, কারণ একটা লোককে মারার পরে কে লাভবান হয় সেটাই তো মানুষ আগে দেখে। সেটা কোনো কোনো বিচার জি জি টিচার নাই। হঠাৎ এই দীপকরে এমন ভাবে, মানে দীপক দাসের যেভাবে মারলো, ম্যাডাম। মানে এরকম বিভৎস ভাবে মারা, তারপর আবার আগুন দিয়ে পোড়ানো, ঠিক পুলিশদের মেরে মেরে পা বেঁধে আগুন দিয়ে পোড়ালো, পিটিয়ে পিটিয়ে মারলো, আর ঠিক একই ঘটনা তারা ঘটালো। তো এটা কোন মানবিক কাজ? এটা কোনো মানবিক কাজ না, জঘন্য কাজ করছে ওরা। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। জি
জি ম্যাডাম, আর আমরা এটা তাদের আশা করি, আমরা গরিব মানুষ, এখন নাই। কোম্পানি হাতিরে যারা মারছে তারা সেটা খুঁজে বের করুক, তারা তো সেটা খুঁজে বের করে না। এখন সব যারা মারছে তারাও এক হয়ে গেছে, আর সব দোষ নন্দ ঘোষ, মানে সব আওয়ামী লীগের উপরে দিয়ে চাপাচ্ছে। জি জি আর জি। এতে কোনো কিছু না, কোনো পার্টিনের কিছু না, হঠাৎ ওকে নিয়ে মিথ্যা একটা অপবাদ দিয়ে, একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটালো। ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বীভৎস, কত জঘন্য, কত নোংরামি। আমি জানি না বিশ্বের অনেকে আবার মানে হাদির হত্যায় তারা সমবেদনা জানায়, কিন্তু তার পরিবর্তে এই যে কতগুলি মানুষকে জীবন দিল। আজকে আমাদের যুবলীগের একজনকে গলা কেটে মারলো, ছাত্রলীগের ছেলেকে মারলো, আবার আজকে জেলখানার মধ্যে আমাদের যুবলীগের আরেকজনকে হত্যা করলো। কিন্তু প্রতিদিন হত্যা করছে, প্রতিদিন। কোথার দিকে এই দানবরা আসছে বাংলাদেশে, কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম, সেটি আমার এখন চিন্তা। এটা খুবই কষ্টদায়ক, আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। মা খালি এখন এটুকু আমি কি বলবো, করবো? আমি আর আমি খালি একটু বলবো যে আমাদের দেখেন, আমরা দুই বোন তো এক রাত্রে, বাপ মা, তিনটা ভাই, দুই ভাইয়ের বউ, আমার চাচা, দুই ফুফাতো, তিনজন ফুফাতো ভাই, তিনজন ফুফাতো বোন, ফুপা, সবাইকে একসাথে মেরে ফেলে ফেলে দেয়। তা আমাদের অবস্থা বুঝতে পারেন। আমরা বুঝি আপনাদের কষ্ট, কিন্তু আমরা বুঝি, আর কেউ বুঝি না বলে আমি বুঝি। স্বজন হারা বেদনা, আর বাবার সামনে ছেলে, আর বাবা ছেলের লাশ উঠাবে, এটা তো কেউ, কোনো বাবা চায় না, কোনো বাবা চায় না। তা আপনি ধৈর্য ধরেন, আর কি বলবো। ওর মাকে সান্ত্বনা দেন, ওর স্ত্রীকে সান্ত্বনা দেন। আসি, বেঁচে যখন গেছি, যত দূরেই থেকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি। আর এর বিচার হবে ইনশাল্লাহ, এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে। আচ্ছা, খুবই এখন জঘন্য কাজ করছে মানুষের উপরে, এই জুলুম তারা করেই যাচ্ছে, আজকে 1.5 বছর ধরে এই অত্যাচার করে যাচ্ছে, বাড়ি ঘর কারো কিছু রাখতেছে না। বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাস কাণ্ডের মাস্টারমাইন্ড ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করলো বাংলাদেশের পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন ইয়াসিন। সেই দীপুর বিরুদ্ধে স্লোগান দেয়, উপস্থিতদের উস্কানি দেয়। পাশাপাশি এই ইয়াসিনই দীপুকে টেনে বাইরে বের করে নিয়ে যায়, আর সেখানে গণপিটুনির পর দীপুকে চৌরাস্তা পর্যন্ত টেনে নিয়ে যায় এই ইয়াসিনই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।